জয়দেবপুরের এক পুরনো গ্রামে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের লোকজন বলতো সন্ধ্যার পর ওই বাড়ির আশেপাশে গেলেই নাকি একটা কালো ছায়া দেখা যায়। একদিন সাহসী কিশোর রাফি আর তার বন্ধু সোহেল ঠিক করল তারা সত্যিটা বের করবে। পূর্ণিমার রাতে তারা লণ্ঠন হাতে নিয়ে গেল সেই বাড়িতে। চারদিকে ঝোপঝাড়, ভাঙা দরজা আর বাতাসে অদ্ভুত শোঁ শোঁ শব্দ। হঠাৎ রাফি দেখল দেয়ালের পাশে একটা লম্বা কালো ছায়া নড়ছে, কিন্তু আশ্চর্য, আশেপাশে তো কেউ নেই। ছায়াটা যেন তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সোহেল ফিসফিস করে বলল, দৌড় দে। কিন্তু রাফি থেমে গেল। সে খেয়াল করল ছায়াটা ঠিক তখনই বড় হচ্ছে যখন মেঘ চাঁদকে ঢেকে দিচ্ছে, আর মেঘ সরে গেলে ছায়া ছোট হয়ে যাচ্ছে। রাফি বুঝতে পারল এটা কোনো ভূত নয়, বরং ভাঙা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আর গাছের ডালপালার ছায়ার খেলা। পরদিন সকালে তারা সবাইকে সত্যিটা জানাল। গ্রামের মানুষ বুঝল অন্ধকার আর অজানার ভয় থেকেই মানুষ খেকো ভূতের গল্প তৈরি হয়েছিল। অনেক সময় ভয়ের গল্পে মানুষ মেরে ফেলা ভূত বলা হলেও আসলে সেগুলো কল্পকাহিনী।